রাধে রাধে জয়নিতাই আমার গোপাল সোনাদের পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের আমার গুরুদেবের যে গোবিন্দের গৃহ নির্মাণ হয়েছে ভগবানের কৃপায় এবং সকলের ভালোবাসায়, সেই নতুন গৃহে আজকে গোবিন্দের আর গুরুদেবের নতুন করে প্রবেশ হলো এবং সেইখানে আমরা কি করলাম আর আমাদের রাধা মাধবকে সকালবেলা কি সেবা দিলাম সেটা তোমাদেরকে দর্শন করাবো। আর আমরা কিভাবে গেলাম, আমাদের সাথে কে গেল, তোমাদের সকলের জন্য সেটা রয়েছে। ভীষণ আনন্দ করেছি। অক্ষয় তৃতীয়ার দিন, একটা শুভ দিন। সেই শুভ দিনে চন্দন যাত্রা শুরু হয়েছিল। সমস্তটাই তোমাদেরকে বলে দিয়েছি। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য তোমরা দর্শন করো। আর এই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর এই আমার গুরুমা, উনি আরতি করছেন। আর পুরো আরতিটা আমি তোমাদের পরবর্তী সময় দেখাচ্ছি। আর তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো। সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। আর এই যে সকালবেলা দেখো আনন্দ সোনা সকালবেলা ঘুমিয়ে দিচ্ছে। একটু ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও হয়েছে। মানে যেতে পারবো কি না সেরকম কোনো ঠিক ছিল না, কিন্তু আমাদের সাথে এক বিশেষজন গিয়েছিল, তার ইচ্ছাই বেশি যাওয়া হয়েছে। আর তোমাদেরকে আসার পরে, গুরুদেবের গৃহে থেকে আসার পরে রাত্রে কী ভোগ নিবেদন করেছি সেটাও পরবর্তী ব্লগে আসছে তোমাদের জন্য। সাথে থেকো, পাশে থেকো, অন্য কাউকে শেয়ারের মাধ্যমে দর্শন করিয়ে দিও। কত মিষ্টি দেখো, কি সুন্দর করে ঘুমোচ্ছে আনন্দ সোনা। আর বাকিরা সব অন্য অন্য জায়গায় ঘুমিয়েছে, আনন্দ সোনা এখানে ঘুমিয়ে দেয়। আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ছে সোনাবাবুটা। চন্দন যাত্রা, চন্দন মাখবে, অভিষেক হবে। সময় খুব কম, তাই ব্লগটা বেশি করতে পারিনি, আমি ভিডিওগুলো বেশি করতে পারিনি, কারণ ব্যস্ততা ছিল। যেহেতু গুরুদেবের গৃহে যাব, গুরুদেবের সাথে সাক্ষাৎ করতে, তাই আমি বেশি সময় পাইনি। তাই ছোট্ট করেই যতটুকু সম্ভব ততটুকুই তোমাদেরকে দর্শন করালাম। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। এই দেখো সোনাবাবু উঠে গিয়েছে, তোমাদের সকল ভক্তকে দর্শন দিচ্ছে। দর্শনে বিশেষ কৃপা রয়েছে। দেখো কত মিষ্টি, কত সুন্দর। এরপরে দেখো এবার আমি অভিষেকটা তোমাদের ছোট করে অল্প করে দেখিয়ে দিচ্ছি, দর্শন করিয়ে দিচ্ছি। অভিষেক দর্শনে ভীষণ কৃপা রয়েছে। চরণ থেকে তোমার অভিষেক শুরু হয়, তারপরে আস্তে আস্তে বক্ষ, নাভি বক্ষ, তারপরে মুখমণ্ডল, তারপরে মাথায় জল দিতে হয়। আগেই মাথায় জল দিয়ে দিতে নেই। এরপরে দেখো বাকিটা তোমাদের ভোগ দর্শন করিয়ে দেব। কত বিশেষ দিন, কত সুন্দর, কত মিষ্টি। দেখো স্নান করতে ভীষণ ভালো লাগছে আনন্দ সোনা। আর এই যে আমার গিরিধারী গোপীনাথজি, তাকে সকলকে আহ্বান জানাচ্ছি। আসনে এসে বসে পড়েছে। তাদের সকলের ভোগ দর্শন তোমাদেরকে করিয়ে দেব। তারপরে রাত্রে নৈশকালীন সেবাটাও দর্শন করাবো অক্ষয় তৃতীয়ার, তা পরবর্তী ব্লগে আসছে। আর এই যে ভোগ নিবেদন করে দিয়েছি, ভোগটা তোমরা মানুষে পেও। তারপরে আমরা কে কে গেলাম গুরুদেবের গৃহে সেটা তোমাদের জন্য রয়েছে। ভোগ দর্শনে ভারী সৌভাগ্য, তোমরা দর্শন করো। আমরা টোটো বুক করে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। প্রথম এলাম নতুন জায়গায়, আমার গুরুদেব গোবিন্দের গৃহ হয়েছে। আর সাথে রয়েছে আমাদের গোপাল সোনা। আরে দেখো গুরুদেবের গোবিন্দের গৃহে যেতে যেতে পথে পড়ছে অনেক গাছ, প্রচুর গাছের সমারোহ। এটা বাতাবি লেবুর গাছ, প্রচুর লেবু হয়েছে। তাই আমরা সবাই মিলে একটু গোপাল সোনাকে নিয়ে খুব আনন্দ করছিলাম। আর দেখো হাসি মুখখানা কত মিষ্টি, সেও আমাদের সাথে যোগ দিয়েছে যাওয়ার জন্যে। তার খুব ইচ্ছা। আমি বললাম ওখানে ভোগ হয়ে যাবে, তুমি গিয়ে কি করবে? না, সে যাবেই। সে গিয়ে ওখানে চুপ করে বসেছিল। তারপরে যখন আবার আসা শুরু হয়েছে, আবার হাসি মুখ শুরু হয়েছে। সারা রাস্তায় আনন্দ।
এই দেখো আমার গুরুদেবের গোবিন্দের গৃহ কত সুন্দর। এখনও ঠিক করে গোছানো বাকি ঘরগুলো হয়নি, তাই সবটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। অন্য একদিন তোমাদেরকে দর্শন করাবো। ঠাকুর ঘরটাই দর্শন করাচ্ছি। দেখো কত সুন্দর। এই যে ভোগ দর্শন করো। এই যে আমার গুরু বাবা বসে রয়েছেন, আর এই যে আমার গোপাল সোনা, সে গিয়ে আসনে বসে পড়েছেন। বাবা ভীষণ আনন্দিত হয়েছে আমাদের যাওয়াতে। গুরুর কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক। সকল গুরুদেবই আমার গুরুদেব, আমার গুরুদেব সকলের গুরুদেব, সকলের মধ্যেই আমাদের নিতাই চাঁদ বিরাজিত, তাই সকলেই আমাদের কাছে পরম আরাধ্য। আর আমরা এখানে বসে পড়েছি প্রসাদ পেতে। ভেতরেও প্রসাদ পাওয়ানো হচ্ছিল, কিন্তু আমরা এখানেই বসেছি প্রসাদ পাওয়ার জন্য। ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। খুব সুন্দর প্রসাদ পেয়েছি, ভীষণ ভালো লেগেছে আজকের এত সুন্দর দিনে যে আমরা সবাই মিলে এত আনন্দ করতে পারবো, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। যে অক্ষয় তৃতীয়ার দিন সকল কাজই অক্ষয় হয়ে থাকে, তাই গুরুদেবের গৃহে আমরা সকলে যে যেতে পেরেছি গোপালকে নিয়ে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর এই যে রাত্রির বেলার একটু আরতি দর্শন তোমাদের করাচ্ছি। আর কি ভোগ পাক করে আমি ভোগ লাগিয়েছি সেটা পরবর্তী ব্লগে তোমাদের জন্য আসছে। তোমরা ভালো থেকো সকলেই। আর এই যে জামাটা ছাড়িয়ে দিয়েছিলাম, সারাদিন পড়েছিল রাস্তায় জার্নিতে, আর খুলে দিয়েছি। আর এই যে আমার আনন্দ সোনা নতুন পোশাক পরেছে। আর রাত্রের ভোগ দর্শনটা পরবর্তী ব্লগে। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম। তোমরা আমাদের সকলের সাথে থেকো, পাশে থেকো, তাহলে আমরাও খুব আনন্দ পাবো। জয় রাধে, জয় নিতাই।